This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অদম্য লড়াই চলছে কাটোয়ার অধ্যাপক সঞ্জয় মণ্ডলের। উচ্চতা 4 ফুট, কিন্তু কম উচ্চতা যে কোনো বাধা হতে পারে না তা প্রমাণ করে দিয়েছেন তিনি। কাটোয়ার চন্দ্রপুর কলেজে বাংলা বিভাগের অধ্যাপক সঞ্জয় মণ্ডল ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয়। তিনি নিজের জ্ঞান এবং শিক্ষার জোরে সমাজে মাথা উঁচু করে বেঁচে আছেন। অধ্যাপকের কথায় মনে জোর আর ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে দূর করা যায়। মনের দিক থেকে আমি কোনো পিছিয়ে যেতাম না, আমি মনটাকে শক্ত করে রাখতাম। আমি কেন সবার থেকে পিছিয়ে পড়বো? ভগবান আমাকে সবকিছু দিয়েছে, আমি সবার থেকে এগিয়ে যেতে পারবো। সেই মনের একটা শক্তি নিয়েই আমি বলবো যারা বিশেষভাবে সক্ষম বা বিশেষভাবে শারীরিকভাবে যারা অক্ষম তাদেরকে এটাই বার্তা দেবো, মানসিক মনোবলটা যাতে তার শক্ত থাকে। মনোবলটা হারালে পরে চলবে না, মনোবল শক্ত থাকলে তার সমস্ত কাজে এগিয়ে যেতে পারবে। সঞ্জয় স্যার যখন প্রথম এসেছিল আমাদের একটু অন্যরকম লেগেছিল, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম উনি ভালো মনের মানুষ এবং আমাদের যথেষ্ট ভালো করে ক্লাস করে এবং আমাদের ওনার ক্লাস করতে খুবই ভালো লাগে এবং উনি খুব ভালো করে বোঝান আমাদেরকে পড়াগুলো। সঞ্জয় স্যার খুব ভালো মনের মানুষ, উনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন এবং উনি খুব ভালো ক্লাস করান। ওনার যে সাবজেক্টগুলো উনি পড়ান, বিষয়গুলো ওগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। যদি আলাদা কোনো সমস্যা হয় তা উনি বলেন যে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেন আর বিভিন্নভাবে সাহায্য করেন, লিখিয়ে দেন, বুঝিয়ে দেন। যে হোস্টেলে ছিলাম ও সঞ্চয় সেই হোস্টেল থেকে পড়ে এসছে, সেই সূত্রে আমাদের সম্পর্কটা খুবই ভালো। এবং সঞ্চয় এমনি ছেলে হিসেবে খুবই ভালো এবং ডিপার্টমেন্টের ছেলেদের কাছে যা ইনফরমেশন পেয়েছি তাতে করে ছেলে মেয়েরাই বলে যে স্যার খুব ভালো পড়ান। অনেক বলা যায় যে সঞ্চয় মানে আমাদের চোখে তো ভালো। তো আমরা তাকে বিশেষভাবে সক্ষম বলতে যা বোঝায় সেরকমটা মনে করি না, আমরা তাকে সাধারণভাবে সক্ষম হিসেবেই মনে করি। অন্য সকলের সঙ্গে সমানভাবেই তিনি সক্ষম, তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তিনি আমাদের বিভাগের বাংলা বিভাগের একজন শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গেও তার সহযোগিতার সম্পর্ক আছে, সৌহার্দ্যের সম্পর্ক আছে। তিনি আমাদেরই একজন। ফের মাটির বাড়ির দেওয়াল ধসে 3 জনের মৃত্যু। মন্দির বাজারে ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত 3। মাটির দেওয়াল ধসে মা এবং 2 কিশোরীর মৃত্যু হয়েছে। আবাসের বাড়ি তৈরির টাকা পেয়েও ঘর বাঁধতে দেরি হচ্ছিল, তাই তার মাঝে এই বিপর্যয়। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে মর্মান্তিক দুর্ঘটনা। এলাকায় শোকের ছায়া। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক জয়দেব হালদার। বাড়ি তৈরির আশ্বাস দিয়েছেন তিনি, তবে এতদিন পর কেন ক্ষুব্ধ বাসিন্দারা প্রশ্ন তুলছেন। আমরা সবাই ছুটে বেটে এসে দেখছি যে ওই অবস্থা হয়ে পড়ে আছে, তখন সব ছেলেরা ওই টানাটানি করে দেখতে পা দেখতে পেয়ে তখন বলছে না ওরা সব ঘরের মধ্যেই আটকে আছে। তখন ওই শাবল এনে দেয়ালটাকে সব চাগড়েছে সরিয়ে দিয়ে তবে ওদের বডিগুলো বার করা হচ্ছে। এই যে ঘর দিয়েছে এখন হয়, এই যদি অনেকদিন আগে দিয়ে দিত তাহলে জীবনগুলো শেষ হতো না, জীবনগুলো তাহলে বেঁচে থাকতো। ঘরটা সবার সাথে দিতে গিয়ে আজকের যদি 3-4 বছর আগে ঘরটা দিত বাচ্চাগুলো নিয়ে উনি ঠিক নির্ভাবনায় থাকতে পারতো। মাটির ঘর ছিল সেই সময়, ওনাকে বলতাম আমরা যে কাকিমা সবাই ঘর দিচ্ছে তুমি একটু বলো না, বলে আমাকে দেবে, আমাকে দেবে না, আমি মরলে তবে আমাকে ঘর দিবে, খালি এরকম বলতো। মন্দির বাজার ইতিহাস বা আমার রাজনীতি জীবনের মর্মান্তিক দুঃখজনক ঘটনা আমরা সম্মুখীন কখনো হই, যে একই পরিবারের 3 জন গরিব পরিবারের মানুষ তারা এই দেয়াল চাপা পড়ে মারা যায়। আমার পুরো টিম, আমাদের ছেলেরা আছে ওই পরিবারের পাশে। সরকারিভাবে তাদের ঘরের বাংলার আবাস যোজনা আমার দিদি তাদের দিয়েছে এবং তার লিঙ্কটন পর্যন্ত উঠেছে। কিন্তু আমার দুঃখ এইটাই যে এই পরিবারটা যদি 3 বছর আগে ঘরটা দেওয়া যেত তাহলে এই পরিবারের মানুষটা এই দুর্ঘটনার শিকার হতো না।